এটা হচ্ছে আমার প্রথম অ্যানিভার্সারি, আর এত সুন্দরভাবে আমাকেও সারপ্রাইজ দেবে আমি ভাবিনি। তো এই যে আমার শাশুড়ি মা, সকালবেলা উঠে দেখি যে আমার ফেভারিট মাছ, তো পায়েস, কাতলা মাছের তরকারি, কাতলা মাছের মুড়ো দিয়ে ডাল দিয়ে করেছে, যেগুলো আমার প্রিয় জিনিস সেইগুলোই রান্না করেছে। ওনার শরীর ভালো না, তারপরেও এটা করেছেন। তো আই এম রিয়েলি ব্লেসড। আর এই যে দেখছো, এটা কাল রাতে, মানে আমাকে বুঝতেই দেয়নি যে এরকম একটা কিছু, আমি ভাবিনি। তো চকলেট আর ফ্লাওয়ার দিয়েছে, তো আমি আর কিছু বলিনি। তো আমাকে বলছে কী হবে অ্যানিভার্সারি করে, এরকম মানে নিজে থেকে আমাকে রাগাচ্ছে। তারপর তো শুনি যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, তো আই এম সো হ্যাপি। তো তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে, কি করলাম না করলাম। আর এই যে দেখছো সাজুগুজু হয়েছি। হ্যাঁ, সকালবেলা আমরা বিপত্তারিণী মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে, কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন পৌঁছেছি মন্দির বন্ধ হয়ে গেছিলো, তো আমরা আর পুজো দিতে পারিনি। তারপর বিকেলে গেছি আবার। তো এই যে এটা সকালের প্রস্তুতি এগুলো। তো তোমরা কন্টিনিউ দেখো, আমাদের সাথে থাকো। কি করলাম আজকে সেটাও দেখো, কিভাবে সাজুগুজু করলাম। নাথিং টু সে। ও মা, এদিকে আসো। এই অবস্থায় হ্যাঁ, এই যে আমার জন্য যে আজকের দিনে যে এই যে শরীর এত অসুস্থ, তারপরেও যে রান্না করেছো, এটা মানে সত্যি অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ মা। বিপত্তারিণী মন্দিরে, তো মন্দির যাওয়ার আগে এই যে দেখছো দুজন মিলে একটু মানে ফটো পোস্ট করব বলে ভাবছিলাম, আর পিছনে আমার শাশুড়ি মা দেখো একটা ব্যাগ তুলে দিল। যাই হোক, মন্দির বন্ধ ছিল, তো বাড়ি এসে শাশুড়ি মা বললো তোমরা দুজনে খেয়ে নাও। তো বসে পড়লাম খেতে, এই সেই আয়োজন। তো দুজন মিলে বসে আমার তো দেখেই জল আসছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো। আর যদিও খিদেও পেয়েছিল, তখন বাজে 1:30। তো দেখো পুরো ভিডিওটা যে আমরা কীভাবে খেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর ভীষণ গরম লাগছিল, তো আমি কয়েকটা পোজ দিয়ে ফটো তুলে নিলাম, ও বরকে বললাম তুলে দিতে। আর তারপর সন্ধেবেলার যে খাওয়া দাওয়ার আয়োজনটা সত্যি আমার জানা ছিল না, পরে জানলাম। এবার আমি গিয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে একটু রেস্ট নিলাম, যে আর পারছিলাম না সত্যি শাড়িটা পরে। রেস্ট নিয়ে ওই বিকেল ওই 4:30টার দিকে আবার বেরিয়েছি মন্দির যাব বলে। তো এখন 4:30 বেজে গেছে, আমরা মন্দিরে চলে গেলাম। আর খুব সুন্দর আরতি হয়েছে। ওখানে গিয়ে না অনেস্টলি ভিডিও করতে ইচ্ছে করলো না, মনে হলো আরতিটা দেখি মন দিয়ে। তো দুজনেই বসে মন দিয়ে আরতি শুনছিলাম। খুব সুন্দর কেটেছে আজকের বিকেলটা। তা যাই হোক, পুজো দিয়ে আমরা অঞ্জলি দিইনি, কেন কি বিকেলবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো অলরেডি দুপুরে। তো আমরা ওই ঠাকুরের আরতিটা শুনেছি, অ্যান্ড দেন ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে এলাম। আমাকে বললো চলো এবার তুমি সুন্দর করে রেডি হয়ে নাও। এলাম ওকে, ফাইন। তো মন্দিরের ওখানে একটু পোজ মেরে ফটো তুলছিলাম। তো আমি বললাম চলো ফাউন্টেনটায় যাই, বলছে বিশাল গরম, এবার চলো ওঠো। বললাম চলো, তারপর উঠে গেলাম, উঠে সোজা বাড়ি। আর আর এই যে দেখছো গিফটটা আমি খুললাম, এটা হচ্ছে আমার নন্দাই দুপুরবেলা এসে এটা গিফট করে গেছে। সত্যি খুব সুন্দর হয়েছে, আমার খুব 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 পছন্দ হয়েছে গিফটটা। তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আনএক্সপেক্টেড ছিল, সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে দাদা, মানে আমার ভাসুর, ইনি তো সন্ধ্যের আয়োজন করা হয়েছে। উনি বললো যে বাসন্তী পোলাও আর ধনিয়া চিকেন হবে। এই দাদা ভীষণ ফেমাস, ফেসবুকে তোমরা সবাই জেনে থাকবে। ফুড ব্লগার, নিজে রান্না করে, দারুণ টেস্টি রান্না করে, আর ফেসবুকে ভীষণ ফেমাস এই দাদা। জয়দীপ দাস শুনে থাকবে। তো আমরা খুব লাকি কি আমাদের মানে বাড়িরই একজন মেম্বার যে এত ফেমাস। আর আমার অ্যানিভার্সারিতে সত্যি খুব মানে খুব খুশি যেরকম এত সুন্দরভাবে টেস্টি রান্না করেছে। সবাই খুব ভালোভাবে এনজয় করেছে, ইভেন আমিও।
আগে এটাই বলেছিলাম করতে মানে তুমি ছিলে না, এর মাঝখানে একদিন হয়ে গেছিল। আমি করে এই দেখো কে এসেছে। আমি আস্তে আস্তে বলে বাবালি বড় বড় অতিথি এসেছে, বড় বড়। আর এখানে আমার ছোট্ট একটি দেওর ননদরা মিলে কেকটা সুন্দরভাবে, এখানে সত্যি কেকটা খুব সুন্দর ছিল, এটাও আমি জানতাম না। যাই হোক, তো খুব সুন্দর করে টেবিলে রাখলো, ডেকোরেট করলো। তো আমরা দুজনে এসে তারপর কেকটা কাট করলাম। আর অনেস্টলি আমার হাজব্যান্ড এই গরমের মধ্যে কিছু পরতে চাইছিল না, কারণ সত্যি ভীষণ ভীষণ গরম ছিল। ও বললো আমি শুধুমাত্র টি শার্ট পরবো। ঠিক আছে, ফাইন, তাই হোক। আর এই যে হচ্ছে আমার স্টুডেন্ট, সকালে পড়তে আসে। আর বাকি সবাই আমার রিলেটিভস, আমার ফ্রেন্ডস এসেছিলো, তার বেবিরা এসেছিলো। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। যখন বাবি আর মামামের বিয়ে হয়েছিল সেই দিনটাকে পালন করা হয়। আঙ্কেল আন্টিটার বিয়ে হয়েছিল 1 বছর পর, যেমন একটা বছর হয়েছে আমি জানি না, আর যে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে আমার সব তোলা আরেকবার করো, সেটা করছি। আর একটা ছোট্ট জিনিস বলে দিই, পুরো ভিডিওটার ক্রেডিট কিন্তু আমার ননদ সৌমিলির, ও পুরোটা কিন্তু কভার করেছে। ভিডিও করছি যাই হোক, কেক কাটা পর্ব শেষ হলো। তারপর সবাইকে আমি কেক খাইয়ে দিলাম এক এক করে। বাড়ির যতজন ছিল সবাইকে, আমার যারা প্রিয় মানুষ সবাই এসেছিলেন। এখানে তোমরা সবাই চেনো, এটা হচ্ছে আশা, এটা পিসিমণি, ঘন্টু, আশার হাজব্যান্ড, পাপাই, আমার স্টুডেন্টের মা, কাকিমা, পিসিমা সবাই ছিল। আর সৌমিলি শুধু এখানে দেখাতে পাচ্ছি না, কেউ ভিডিও করছিল। তো যাই হোক, ওর অফিস কলিগরাও এসেছিলো। তো ওভারঅল খুব ভালোই কেটেছে। মাকে দাও, মাকে দাও। হ্যাঁ, এটা ভালো হচ্ছে। সবাই এখানে পাহাড় হয়েছে বলে সবাই চেপে গেছে। শেষ হয়ে গেছে। তুই আঙুলটা কেটে নিতে পারছিস। নমস্কার। হ্যাঁ যা দেখি ভেতরে গরম তুমি লাস্ট আছো এখানে। থ্যাংক ইউ। যাবো গালে লাগে। থ্যাংক ইউ। তুমি লাগাও আজকে। এই বর্ষণের ঘরে বসো না। গরম খুব ওই জন্য খাওয়া এই খাওয়া দাঁড়িয়ে দা ফটোটা তুলে নাও, আমাকে পাঠাবে ফটোটা। আর বলো না গরমে ও তো এটাও করতে চাইছিল না। গোলাপ দিদিকে মানে এইটার
না হ্যাঁ আরে কাইন্ডে ছড়া কাইন্ডে আরে ওদিকে তাকা। সবাইকে দে সবাই তুলে নাও রান্না হয়ে গেছে জায়গা জায়গা দিয়ে দাও আমরা কমপ্লিট তুমি কোথায় যাচ্ছ বলবে একটু ধরবে তাহলে আমি এমনি এটা দিয়ে দিচ্ছি মা বলছি। তো হচ্ছে দিচ্ছে মা বলছে কি না খাচ্ছি নিচ্ছি নিচ্ছি। না 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 আমি এর থেকেও বড় করি লাগলো গো। একটু ভিডিও করে নি বললো। না সবাই খেতে বসে গেছে, সবাই হাওয়া খাচ্ছে প্রিপারেশন। একটা চাদর আরো নিয়ে এসো না, একটা চাদর আর বউ হাতের দিন তো আরো মারাত্মক বৌভাতের দিন তো আমার পুরো আরো খারাপ অবস্থা হয়ে গেছিল। নিয়ে চলে গেল। হ্যাঁ ওকে আমি বললাম ঘন্টু উঠে গেল। হারিন্দা হ্যাঁ হ্যাঁ